दिन मिला ईमान मिला, पैदा होने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिए कमले वाले ने। हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना। मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকের আলোচনার বিষয় এতিম ও প্রতিবেশী। তার সাথে সাথে আমাদের সমাজে প্রতিবেশী কারা, এটাকেই বিশেষ করে আমরা লক্ষ্য করব। কারণ আমাদের সমাজে সবথেকে বেশি গণ্ডগোল, ঝঞ্ঝাট, ঝামেলা, দল মত, এ আজান গেছে না ও ফুরফুরা, এ তবলিগ না ও আহলে হাদিস, এই সমস্ত সব কিছু নিয়ে আমাদের মধ্যে যে সমস্যা, এই সমাধান কোরআনে কারীম কি বলে আমরা তার দিকে ফিরে যাব। আসলে প্রতিবেশী বলতে সে আত্মীয় অনাত্মীয় হতে পারে, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহায়তা করা, আমার আপনার খবরাখবর নেওয়া, এটা হলো জরুরি। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, যেসব কারণে মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হলো প্রতিবেশীকে কষ্ট দেয় যারা। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ালা যারা, এরা কিন্তু জান্নাতে যাবে না। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলি যে বললেন যে তোমরা ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? কথা বলেন। আল্লাহর ইবাদত করব। এই আল্লাহর যে ইবাদত করব, এই ইবাদত করা, বলেন তো দেখি, এটা শুধু আজান গাছির জন্য না শুধু ফুরফুরার জন্য? এই ইবাদত করতে গেলে সবার জন্য করতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আমরা কেন ইবাদত করব বলেন তো? আমরা ইবাদত করব কেন? আমাদের ইবাদতের উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون।
আমার আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছিলে আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমি আল্লাহ তোমাদের কি এমনি বানিয়েছি? ও বান্দা, তোমরা কি মনে করো আমি রব আমার কাছে ফিরে আসবে না? জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমি উদ্দেশ্য নিয়ে এমনি তোমাদেরকে বানাইনি। আর বাংলা জেনে রেখে দাও, তোমরা দুনিয়াতে নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, যাকাত না দিলেও, হজ না করলেও, অন্যায় করলে, অপরাধ করলেও আমি আল্লাহ জেনে রেখে দাও, যে করুক আর না করুক আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। বান্দা, দুনিয়ায় আছো, আমার নিয়ামতগুলি তোমরা খাও, আমার নিয়ামত তোমরা ব্যবহার করো, আর তোমরা আমার নাশকরি কেমন করে করো? যেমন এই তাবারুক খাওয়ানো হচ্ছে, আমরা কিন্তু এখানে যারা বসে আছি তার থেকে কিন্তু অধিকাংশ মানুষ, আমরা যারা মজলিসে আসি নাই বা মজলিস শুনি নাই, এমন মানুষ তাবারুকের জন্য ঝালাপালা করছে না, করে না? আরে কথা বলেন না, কান খুলে খেয়াল করে শুনুন। বলে, আপনি যা বলেন না কেন, কোরআন হাদিসের থেকে কিছু সংখ্যক মানুষ আমাদের কাছে মর্যাদা হলো কি? আমাদের কাছে মর্যাদা হলো আগে পেট পুজো করা। আমি আজকের আপনাদের হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দেব। আমার ভাইজানেরা কান খুলে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। কাল কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে বলা হবে, হে অপরাধীরা, পাঁশকুড়ার বটতলা বলে অমুক জায়গার গ্রামে কোরআনের কথা হয়েছিল, হাদিসের কথা হয়েছিল, সেই দিন কি আমার কোরআনের আলোচনা চলেছিল, তুমি সেই দিন কান দিয়ে শোনো নাই, আমার কোরআনকে অ্যাভয়েড করে চলে গিয়েছিলে। আমি তোমাদের ওয়াদা দিয়েছিলাম, আমার কোরআন থেকে যারা সরে যাবে, আমি রাসূল আমার হাদিস থেকে যারা সরে যাবে, আমি রাসূলুল্লাহ, আমার রাসূল তো জানিয়ে দিয়েছিল, আর আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, এই সেই জাহান্নাম যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ও বললো, দুনিয়াতে আমি রব, আমি তোমাকে পাঠিয়েছিলাম কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক তোমার সৃষ্টি করি নাই। তুমি কি করেছো? চাকরি করো পেটে খাওয়ার জন্য, ভবিষ্যতের জন্য। দুনিয়ায় ইনকাম করো, যে ইনকাম তুমি করো একমাত্র তোমার পেটে খাওয়ার জন্য, সন্তান সন্ততি বিবি ভালো থাকার জন্য, ঠিক কিনা? দুনিয়ায় যদি এটা আপনার মনে হয়, আমার আল্লাহ বলেন, আমি তোমাকে বানালাম কি এমনি? বান্দা, তোমার কি আমি এমনি সৃষ্টি করেছি? তাহলে একমাত্র সেই সৃষ্টি করার উদ্দেশ্য আমি রব, আমার কথা কি করে ভুলে গেলে? অথচ দুনিয়ায় আমার নিয়ামত তোমরা খাও, আমি রব আমার নাফরমানি তোমরা করো, আমি রব তোমাদেরকে কেমন করে ছেড়ে দেব? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান জমিনের মাঝে আমি যা কিছু বানিয়েছি, যা কিছু দিয়েছি, অনর্থক নয়,
আসমান জমিনের মাঝে যা কিছু আছে ও বান্দা সব শুধু তোমাদের জন্য। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দা দুনিয়াতে যা বানিয়েছি অনর্থক বানাইনি, সব শুধু তোমাদের জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার দেওয়া বাতাস অক্সিজেন তোমরা নাও। এই বাতাস দুনিয়ায় যদি অক্সিজেন কিনতে হয়, হসপিটাল নার্সিং হোমে গেলে যখন আপনার অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন যখন লাগে, কত টাকার অক্সিজেন লাগে? তোমার 60-70 বছরের জীবনের অক্সিজেন আমি আল্লাহ দিয়েছি। একবার কি তুমি চিন্তা করে দেখেছো আমার রব, আপনার রব যদি অক্সিজেনের দাম নিত তাহলে আপনি আমি দিতে পারতাম নাকি? একজন বুজুর্গ বলেছিল, আল্লাহ ও রব আমাকে জান্নাতে দিন। আল্লাহ বলেছিল, বান্দা শুধু তুমি বলবে যে আল্লাহর রহমতে আমি জান্নাতে প্রবেশ করব। ওই বুজুর্গ বলেছিলেন, আল্লাহ আমি 1000 বছর 500 বছর ধরে আমি এত ইবাদত করলাম, আমার ইবাদতের দ্বারা আপনি জান্নাত দেবেন, অতএব আপনার রহমত নিয়ে আমি কেন জান্নাতে যাব? আল্লাহ বলেছিলেন, বান্দা যদি তাই হয়, আমার রহমত যদি তোমার না লাগে, তোমার ইবাদতের দ্বারা তুমি যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমার যে চোখ দিয়েছি, যে চোখ দিয়ে তুমি দেখো, আর একটা অন্ধ মানুষের দিকে তাকিয়ে দেখো, ওই মানুষটা জীবনে চোখে দেখে না। আর আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তুমি আমার নাজ নিয়ামত দেখো। অতএব বান্দা আমার একটা চোখের দেখার কারণে আমি আল্লাহ তোমার 500 বছরের ইবাদত, এই দামটা আমি চাই। ঠিক আছে আল্লাহ আমি তাই দিলাম। দিয়েছো? বলে হ্যাঁ। এইবারে বলো, বান্দা যে কান তোমারে দিলাম, এই কান দিয়ে যে শোনো, এই কান অনেকেই তো কালা, শুনতে পায় না বুঝি। আমি আল্লাহ কান দিলাম, ওই কান দিয়ে তুমি বলো তুমি শোনো, তাহলে সেই কান দিয়ে যে শোনো আমার 500 বছরের ইবাদত দাও। বলে আল্লাহ আর তো আমার নাই। ও বান্দা শুধু অন্ধ নয়, বোমা নয়, বধির নয়, আমি আল্লাহ তোমার যে অক্সিজেন দিয়েছি, দুনিয়ার যে অনেক কিছু দিলাম, তার দাম কি তুমি দিতে পারবে? বলে না আল্লাহ। আল্লাহ গো, আপনার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বানানো আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। আজকের বটতলার এই গ্রামে মজলিস চলছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই মজলিসে যারা বসে, আমার নবী বলেন 3 শ্রেণীর মানুষ এখানে বসে আছে। 1 নম্বর হলো মুমিন, আর একজন হলো মুনাফিক, আর একজন হলো আবু জেহেলের উত্তরসূরি। কয় ধরনের শ্রোতা? 3 ধরনের শ্রোতা। এইবারে শোনেন তারা কারা? ওই ব্যক্তি হলো তারা, মুমিন হলো তারা, আল্লাহ তারা কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কম্পন শুরু হয়ে যায়,
আর আল্লাহর কোরআন যখন শোনে তখন তাদের কি হয়? তাদের মনে হয় ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর আমার কোরআন হাদিসের কথা যখন শোনে তাদের দিল, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। এই বাড়ার ফলে কি হয়? বাড়ার ফলে কি হয়? তাদের হয় আরেকটু শুনি, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো মুমিন। মুনাফিক কারা? ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনের মজলিসে বসবে, কিছু শুনবে আর কিছু শুনবে না। শোনার পরে শয়তান ওয়াসওয়াসা দেবে, বসতে ভালো লাগবে না, উঠে পালিয়ে যা। তুই এক কাজ কর, ভালো লাগে না একটু, তুই উঠে চলে যা, গল্প গুজব করে আয়, বিড়ি খেয়ে আয়। দুনিয়ার বিভিন্ন ভাবে তার মন মস্তিষ্কের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই কোরআনের মজলিস থেকে তুলে দেবে। একমাত্র বিনা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে এক শ্রেণীর মানুষ তারা কোরআনের মজলিসে বসতে চাইবে না। এরা হলো মজলিসে বসবে বটে, কিন্তু এদের কান, এদের দিল এই দিকে নাই, এরা শুধু বসে আছে। এরা হলো মুনাফিক। আর এক শ্রেণীর মানুষ হলো তারা কোরআনের মজলিসে বসবে, কোরআন শুনবে না, কোরআনের কথা বুঝি হয় বিভিন্ন গল্প গুজব দিয়ে আড্ডাবাজি করবে, যাতে কোরআনের কথা মানুষ শুনতে পায় না পায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার আপনার নবী কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, এমন করে আখনাস, চার ব্যক্তি চলে গেলেন কাবা শরীফের চার কোণে। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় কোরআন যখন তেলাওয়াত করেন, আল্লাহ বলেন জিবরাইল যা যা, আমার নবী কোরআন পড়ে, কোরআন আরো বেশি পড়তে বল। আমার আপনার নবী কোরআন পড়ে, আর ইসলামের চিরশত্রু, কোরআনের চিরশত্রু চারটে কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শোনে। শুনতে শুনতে তারা মনে করে এত সুন্দর কোরআন তো জীবনে শুনতে ভালোবাসি, কিন্তু এত সুন্দর কোরআন তো জীবনে শুনি নাই। একে অপরে সবাই কিন্তু মহাব্বত করে সারা রাত হয়ে গেল শোনা, ভোর হয়ে গেল, চিন্তা করছে আমরা তো মক্কার জমিনের সর্দার, আমরা যদি কোরআন শুনি আর মানুষ যদি বুঝতে পারে আবু জেহেল কোরআন শুনতে গেছে, যদি বুঝতে পারে আবু লাহাব কোরআন শুনতে গেছে, তাহলে মান সম্মানের ব্যাপার। তাই ভোর হওয়ার সাথে সাথে বার হয়ে গেলেন, এ বাড়ি পালিয়ে চলে আসবেন, আরেকজন পালিয়ে চলে আসবেন। চারজনার চিন্তা ভাবনা একই। বার হলেন, ঠিক সময়ে চারজনার সঙ্গে দেখা। বলছে আবু জেহেল তুমি এখানে কেন? আবু লাহাব তুমি এখানে কেন? তুমি আখনাস তুমি এখানে কেন? আরে তোমরা কেন? বলে আমরা মুহাম্মাদের কোরআন শুনতে এসেছিলাম। মুহাম্মাদের কোরআন শুনতে এসেছো? আমরা কোরআন বিরোধী করি আর আমরা কোরআন শুনতে এসেছি? এক কাজ করি, আমরা ওয়াদা করি আর মুহাম্মাদের কোরআন শুনবো না। কিন্তু মুহাম্মাদের কোরআনের মধ্যে যে এত মজা পাচ্ছিলাম, এই জন্য করে আবু বকর পাগল হয়েছে, এই জন্য করে কোরআনের মহাব্বতে হযরতে উমর পাগল হয়েছে, এই জন্য কোরআনের মহাব্বতে উসমান আলী একের পর এক সব পাগল হয়ে মুহাম্মাদের প্রেমের সাগরে ডুব দিয়েছে। জোরে বলুন। কিন্তু চারজন কি করলেন? সর্দারগিরি চলে যাবে, ওয়াদা করলেন, চলে গেলেন। কিন্তু আবু জেহেল চিন্তা করছে আজকে তো কেউ যাবে না, সব ওয়াদা করেছে, আজকের আমি একা গিয়ে কোরআন শুনবো। আবু লাহাব চিন্তা করছে আজকের তো আবু জেহেল যাবে না, কেউ যাবে না, আমি যাব। এক কথায় চারজন গিয়ে আবার হাজির।
আবার কোরআন শুনে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আবার কোরআন পড়া শুরু করো হে নবী। জিবরাইলকে দিয়ে খবর দেয়া হলো, আল্লাহর নবী কোরআন পড়েন, সবাই শোনে। আবার ভোর হয়ে গেল, 12 হওয়ার সময় আবার 4 জনের সঙ্গে দেখা। কিরে কি খবর? বলে তোমার খবর যা, আমার খবর তাই। তুমিও কোরআন শুনতে এসেছো, আমিও শুনতে এসেছি। বলে তাহলে এক কাজ করো, আমাদের তো আসলে মান সম্মান চলে যাবে। হাতে হাত দিয়ে ওয়াদা করলেন যে আজ থেকে আর জীবনে কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনবো না। তখন এই কোরআনের আয়াত নাজিল হলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কি বললেন? যে একমাত্র যখন কোরআনের কথা হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, তোমরা কি করবে? কোরআনের কথা শুনবে না, বরং সেখানে গিয়ে তোমরা ডিস্টার্ব করবে, যাতে মানুষ কোরআন না শোনে, যাতে কোরআন না শোনে। তাহলে এরা কারা? যারা কোরআন শোনে না, যারা গল্প গুজব করে, এরা হলো আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। আমি 3টে ভাষা দিয়ে আপনাদেরকে বোঝালাম। এ শ্রোতা বিশ্বের সব জায়গায় পাওয়া যাবে না? যাবে না? যাবে। তাহলে আমাদের অ্যানালাইসিস করার দরকার ছিল, আল্লাহ যেহেতু আমাদের অনর্থক সৃষ্টি করেননি, তাহলে আল্লাহ সৃষ্টি করলেন কেন? এর আপনি আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে শোন শোন, আমি রব, আমি আল্লাহ এই জন্য করে জিন আর ইনসান মানব জাতিকে বানিয়েছি, এই 2টা জাতিকে বানিয়েছি শুধু তারা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদতের জন্য পাঠালো। তাহলে আমরা এই বটতলা, এই গ্রামে যত মানুষ আছি সবাই কি আমরা নামাজ পড়ি? কথা বলেন, আরে কথা বলেন না। আমরা নামাজ পড়ি না। তাহলে আল্লাহ পাঠালেন, আল্লাহ বলছে আমার ইবাদতের জন্য, আর আমরা পড়ি না। তাহলে আমরা কাজগুলি ঠিক করছি বলে মনে হয়? আমার ভাই, এ সম্পর্কে আযাবের ঘটনা আমি অন্য সময় যদি আল্লাহ নিয়ে আসে আমি বলবো। তবে আমি যে কথাগুলি বলছি একটু শোনার চেষ্টা করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য। এখন অনেকেই বলবেন, তাহলে আমরা কি ব্যবসা করব না, চাকরি করব না, আমরা কি দুনিয়ার কাজ কারবারগুলি করব না? আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, তুমি আমার ডাকবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার তোমরা ডাকবে। অতএব তোমরা যে অবস্থায় থাকো না কেন, ফজরের নামাজ পড়ে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করবে। দুনিয়ায় তোমরা ইনকামের জন্য চলে যাবে। আর তোমরা যখন দুনিয়ার ইনকামের জন্য যাবে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দুনিয়ার কাজ করেছো, আর আমি আল্লাহ তোমাদের ইবাদতের মধ্যে লিখে দিয়েছি। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা। মান সাল্লাল ঈশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহি ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফা কুল্লাহু। যদি কেউ ফজরের নামাজ পড়ে জামাতের সঙ্গে, ঈশারের জামাত যদি পড়ে, রাত্রে বেলা ঘুমিয়ে পড়লো, হাফ রাত তার নামায় আমলে ইবাদতে গণ্য হয়ে গেল। আর ফজরের জামাতে যখন হাজির হলো, সারা রাত বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে আরামের বিছানায় রাত কাটালো, আমার আল্লাহ ইবাদতের মধ্যে লিখে দিল 24 ঘন্টার মধ্যে 55 মিনিট থেকে 1 ঘন্টা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে দুনিয়ার কাজ করবে। আমার আল্লাহ বলে এগুলি সব ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ কি করি না? ইবাদত করি না, ইবাদত করি না, কিন্তু দল ঠিক বুঝি। কি বুঝি?
দল বুঝি কি বোঝেন? আজান গাছি ফুরফুরা, তবলিগ আহলে হাদিস। এই আমাদের সমাজের অবস্থা। আর এখন তো ইউটিউব মৌলানা, ফেসবুক মৌলানা অনেক বেশি, ঠিক কিনা? আরে আপনাদের এখানে আছে নাকি? আবার ইউটিউব ফেসবুক মৌলানা, আপনি যত মাদ্রাসা করেন না কেন দেখবেন আপনার থেকে বেশি জানে। গতকালকে আমি ছিলাম বাগনান এলাকাতে, তো কিছু ভাইরা গিয়েছেন, বলে হুজুর আমি এখানে হাত বাঁধি, এটা কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা আছে? আমি বলছি বাবা তুমি এটা বাঁধো, তুমি ঠিক আছে, আর আরগুলো কি করো? আরগুলো কি করো? বলে আরগুলো কিছু করি না। আমি বলছি যে তুমি কি মনে করো যারা নিচে হাত বাঁধে তারা কি ঠিক নয়? তো বলছি এটা তো আমি জানি না। বলে তুমি না জেনে তাহলে করতে গেলে কিসে? বলে আমি ওই ইউটিউব দেখে করেছি। এরা হলো ইউটিউব হুজুর। আমার ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনি বর্তমান জামানায় একমাত্র ঈমানকে ধ্বংস করার জন্য আমার আপনার এই ফোনটাই যথেষ্ট। 2-4 5 মৌলানা আছে যারা সমাজের বুকে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, এদের থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এরা এই সমস্ত নেটের জামানায় আসার পরে এই বিভিন্ন ভাষাকে প্রয়োগ করে, গালি দেয়। এছাড়াও এদের ভাষাগুলি এত খারাপ, এত নোংরা, এর কাজের কারণে অন্যান্য ধর্মের ভাইয়েরা তারা দেখে আর হাসে। এমনকি ইসলামকে হাসির খোরাক বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, শুধু মুফতি আজম গাছী রহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি ফুরফুরা করো, ছাড়তে হবে না। তাবলীগ করো, ছাড়তে হবে না। জামাত ইসলামী করো, ছাড়তে হবে না। আহলে হাদিস করো, ছাড়তে হবে না। বাবা জেনে রেখে দাও, তুমি কি করবে? বিনা কাজে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যাই করো না কেন, তুমি কি জানো না আমার ভাই জানো, অনেকে হাজী সাহেব এখানে আছেন, মক্কা মদিনাতে যেখানেই দেখবেন আমরা এখানে হাত বাঁধা দিয়ে গন্ডগোল করি, আর মক্কা মদিনার জমিনে সেখানে দেখবেন কেউ হাত বাঁধে আপনার বুক নাভির উপরে, কেউ হাত বাঁধে বুকে, কেউ হাত বাঁধে ঠিক কাঁধে, কেউ হাত বাঁধে আপনার নাভির নিচে, আর কেউ হাত পর্যন্ত বাঁধেও না। সেখানে কোনো সমস্যা নাই, সেখানে কোনো সমস্যা নাই। যত সমস্যা মেদিনীপুর আর হুগলি, বর্ধমান, 24 পরগনা, শুধু হাত বাঁধা নিয়ে বন্ধ। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি রব তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। যে যে পন্থায়, যে যে পদ্ধতিতে ডাকো না কেন, আমি রব সবার মনের খবর জানি না বলেন। দেখবেন হজের ট্রেনিং যখন হয়, হজের ট্রেনিং এর সময় দোয়া শেখানো হয়, এই দোয়া আছে, বই দেওয়া হয়। আবার অনেকেই এখন বলেও দিচ্ছেন, আগে এগুলি খুব জোর দিতেন, এখন বলে দেয় তুমি কিছু বোঝো না, অন্তত তুমি বাংলাতেও দোয়া করবে, বাংলায় যা ইচ্ছা তুমি দোয়া চাইবে। আল্লাহ উম্মতে মুহাম্মাদের ক্ষমা করো, আল্লাহ আমাদের ক্ষমা করো, বাপ দাদা নানা নানি সবার ক্ষমা করে দাও। মনের যত ইচ্ছা তুমি যা ইচ্ছা তাই দোয়া করবে, তুমি দরুদ শরীফ পড়বে। শুধু রুকনে ইয়ামানিতে গেলে আর ওখান থেকে নিয়ে হাজারে আসওয়াদ পর্যন্ত একটাই দোয়া পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখন আমি আপনি লক্ষ্য করে দেখি, এখন সেখানে তো অনেকেই বাংলায় দোয়া করেন, আমরা অনেক ভাইয়েরা দেখবেন আরবিতে পড়েন, আর অন্যান্য ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, আর অন্যান্য তুর্কির ভাইয়েরা যারা আছে, এরা যখন পড়েন দেখবেন তাদের ভাষায় তারা পড়ে, ঠিক কিনা? আল্লাহ তাহলে তুর্কি ভাষা, মালয়েশিয়া ভাষা বোঝেন না নাকি? হ্যাঁ, বাংলা ভাষা বোঝেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত ভাষা আছে, যত প্রাণী রয়েছে, সবার ভাষা যদি নবী সুলাইমান বুঝতে পারে গো,
আল্লাহর দেওয়া নবী যদি বুঝতে পারে আমার আল্লাহ বোঝে না এমন কোনো ভাষা নাই। তাই আমি আপনাদেরকে বলি, ইউটিউব ফেসবুক দেখে ঝগড়া করে লাভ নেই। আপনি শুধু পড়বেন আমার আপনার মুর্শিদ বলছে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে দেখলাম মানুষগুলি ইচ্ছা করে নামাজগুলি কাজা করে। না না, ইচ্ছা করে কাজা করা যাবে না। বাবা তুমি যদি আল্লাহর ভয়ে থাকে একটা পবিত্র মাটি রেখে দেবে, আল্লাহর ভয় যদি থাকে একটা নামাজের কাপড় রেখে দেবে। পৃথিবীর যে প্রান্তরে যাও না কেন, পানি যদি না পাও, উযু যদি না করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি আল্লাহ যদি আমাকে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আর রুকবান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে, গাড়িতে, বাসে, প্লেনে, ঘোড়ার পিঠে, উটের পিঠে, যেখানেই থাকো না কেন কি করবে? নামাজ কায়েম করো। রুকু সেজদা করতে পারো না, চোখের ইশারা দিয়ে পড়ো। রুকু সেজদা করতে পারো না, হাতের ইশারা দিয়ে পড়ো। রুকু সেজদা করার সুযোগ নেই, আঙ্গুলের ইশারা দিয়ে পড়ো, চোখের পাতার ইশারা দিয়ে পড়ো। কি করবে? সুযোগ হয় নাই ওখানে রুকু সেজদা করা। ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, নামাজটাকে দোহরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি নামাজ কাজা করি, আর তিনি কোনো দল কোনো মত দেখলেন না যে বাবা কোনো দল মত যে যা করে ওখানেই থাকবে, কিন্তু বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কাজা করো, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে আল্লাহ পাঠালেন কিসের জন্য? আল্লাহ ইবাদাতের জন্য। আবার প্রশ্ন করব, আল্লাহ গো তাহলে আমাদের যে পাঠিয়েছেন আপনার ইবাদত করার জন্য, আল্লাহ আমরা কতদিন তোমার ইবাদত করব? আল্লাহ চাকরি করলে তো অনেকেই 60 বছর 65 বছর, ব্যবসা বাণিজ্য করলে যেতে না পারলে বুড়ো হয়ে গেলে ছেড়ে দেয়, তাহলে ইবাদত কতদিন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মরণের পূর্ব পর্যন্ত তোমরা আমার ইবাদত করবে, ইবাদত থেকে কোনো মাফ হবে না। চাকরির 60 বছর, 70, 65 বছর, অন্যান্য কাজে বৃদ্ধ হয়ে গেলে যেতে পারে না, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ কি বললেন? মৃত্যুর পূর্ব পর্যন্ত নামাজ আদায় করতে হবে। সেই নামাজকে সংরক্ষণ করতে গেলে তাই কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তাই বললেন যে বাবা বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। আচ্ছা, আজান গাছী রহমাতুল্লাহ এই কথা বলেছেন, এখন বলেন তো কোন দলের পীর সাহেব কি এই কথা বলেছে যে নামাজ কাজা করো ইচ্ছা করে? আর কথা বলেন না। কোন আলেম বলবে ইচ্ছা করে কাজা করো? বরং কাজা মানুষ করে জানে না বলে করে, আর এগুলি সবার জ্ঞান সমান থাকে না, তাই আমরা অনেকেই বলি না। কিন্তু তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুহাদ্দিস, এমন একজন মুফাসসির, তিনি এমন একজন ফকিহ, তিনি কি করলেন? আমাদের কাছে এইভাবে তিনি শিক্ষা দিলেন, বাবা একমাত্র রব বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত কি করতে হবে? রবকে ডাকতে হবে, অর্থাৎ সালাত আদায় করতে হবে। এই সালাত তোমার জীবনে কাজা না হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলবেন আমরা তো কাজা তো করি। হ্যাঁ, কাজার ব্যাপারে যে জায়গায় আপনি পড়েছেন ওটা আপনার ইচ্ছাকৃত কাজা করা যাবে না। আর যদি যে কাজাটা হয় সেটা যদি আপনি পাগল হয়ে যান, বেহুশি হয়ে যান, সে কারণগুলো ফতোয়ার কিতাবে দেওয়া আছে। ইচ্ছাকৃত কাজা করা যাবে না। আর তিনি দিলেন কি? ছোট্ট একটা কোরআনের ওজিফা। এখন অনেকেই বলবেন এরা আজান গাছীর ওজিফা, এটা হলো কোরআনের ওজিফা। ও ভাইজান, আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি ঘরে থেকে নিয়ে আসেন নাই। আমরা জানি প্রত্যেক মানুষ মারা যাবে। কি হবে? প্রত্যেক মানুষ মারা যাবে।
আমরা তাই আল্লাহকে প্রশ্ন করি, কি প্রশ্ন করব? আল্লাহ গো, তাহলে আমরা কি মরে যাব? তাহলে মৃত্যু পর্যন্ত কি করতে হবে? নামাজ পড়তে হবে। এইবার আল্লাহ কি আমাদের মরণ আসবে? আমরা কি মরে যাব? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তাহলে মৃত্যু তো আমাদের আসবে। এখন মরে যাওয়ার সময় দেখবেন আমরা যখন মারা যাই, মারা যাওয়ার সময় বাপ-মা, দাদা দাদি, নানা নানি, চারদিকে ছেলে মেয়ে সব ঘিরে থাকে না? থাকে না? বাঁচানোর ক্ষমতা মানুষের হাতে থাকলেও কে বাঁচিয়ে নিতে পারতেন, ঠিক কি না? কিন্তু সবাই ঘিরে থাকে, চোখ দাঁড়িয়ে গেল, নাক বেঁকে যায়, শ্বাস প্রশ্বাস কমে আসে, ঠিক কিনা কথা বলেন? আবার আল্লাহর অর্ডার হয়ে যাবে, মানুষ তো মৃত্যুর সময় তার নাক বেঁকে যায়, চোখ দাঁড়িয়ে যায়। বড় মেয়ে বলে আব্বুরে, আমি তোমার মেয়ে ফাতেমা, একটু পানি দিই বাপ, তুমি খাও। আমি তোমার বড় ছেলে আব্দুল সত্তার, একটু পানি দি খাও। ওরে আমার সোনার মালিক ভাইরা রে, মৃত্যুর সময় যেমন আসে আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা রোজ তামাশায়ে জামালে ইয়ারনিস। ও ভাই জানেরা, এ সম্পর্কে অনেক কথা। তোমার মৃত্যুর সময় ফাতেমা, তোমার বাপের মুখে পানি দাও। আব্দুল সত্তার গো, তোমার বাপের মুখে পানি দাও। তুমি কি জানো, তোমার বাপের পিপাসার কলিজা এত জোরে টান ধরে, ওই সময় 7 সমুদ্রের পানি দিলেও বাপের পিপাসা মিটবে না। কিসের চিন্তা করো? পিপাসা মেটাতে চাও? তুমি ঠোঁট ভিজাতে চাও? না, বরং মরণের সময় তুমি শুধু মাতার কাছে বসে বসে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বলতেও পারবে না আব্বা গো, তুমি এই কলেমাটা পড়ো আব্বা, তুমি পড়ো, তুমি পড়ো। কারণ মৃত্যুর সময় এত কষ্ট, এত জাকালানি হয়। আর ওই সময় যদি বলো, তোমার বাপ যদি একবার যদি বলে না আমিও পড়তে পারবো না, একবার যদি শয়তান যেহেতু দাঁড়িয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসার কারণে তোমার বাপের মূর্তিটা, মুখটা যদি ঘুরিয়ে দেয়, আর কলেমা যদি না পড়ে মারা যায়, আর কলেমার অস্বীকার করে যদি মারা যায়, ওই মানুষটা ঈমান হারা অবস্থায় মারা যাবে। এই জন্য করে মৃত্যুর সময় বলা যাবে না আব্বা তুমি কলেমা পড়ো, কলেমা পড়ো। অথচ তুমি কলেমা পড়বে আর তোমার আব্বার কানে যাবে, আব্বা চেষ্টা করবে, সুযোগ হলে পড়বে, ওই মানুষটা ঈমানে কলেমা পড়তে পড়তে জান্নাতে চলে যাবে। আমার সোনার ভাইরা, কলেমা এত সহজ জিনিস, মরণের সময় আসলে সে পড়ে নেবে, এত সহজ জিনিস নয়। সেই সময় মানুষ কি করতে থাকবে? তাহলে মানুষ সেই সময় প্রত্যেক মানুষ মরবে, মরণের হাত থেকে তার রেহাই পাওয়া যাবে না। তাই মৃত্যুর হাত থেকে যদি রেহাই না পাওয়া যায়, তাহলে মানুষগুলি কেন আল্লাহকে ভুলে যায়, রবকে ভুলে যায় কেন? নামাজ পড়ে না কেন? কাল কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন যাদেরকে ঘোষণা দিয়ে দেবেন এরা জাহান্নামী, এরা দোজখী হয়ে গেল, এই আমলনামাগুলি নিয়ে, এর আগে আমি কিছুদিন আগে বলেছিলাম আমলনামাটা শুধু পাশে রাখা হবে। পরীক্ষার রেজাল্ট যেমন মাস্টারমশাইরা নিয়ে আসে, ছাত্রগুলি দাঁড়িয়ে থাকে, তাদের মুখের মধ্যে ধরপড়ানি শুরু হয়, আমি পাস করব না ফেল করব, আমি ফার্স্ট ডিভিশন পাবো না সেকেন্ড ডিভিশন পাবো। এই চিন্তায় যাদের মত্ত হয়ে বুকের মধ্যে একটা ভয় কাজ করে। অথচ দুনিয়ায় যদি ফেল করে পরের বছর সুযোগ হয় আল্লাহর আদালতে, সেই দিন এইরকম ভাবে আমলনামা যখন কাছে রাখা হবে, সেই দিন কি ওই জাহান্নামী মানুষগুলো তাদের
ধরপুরানি কেমন ধরপুরানি হবে, কম্পন শুরু হয়ে যাবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কম্পন শুরু হয়ে যাবে। দেখবার বলবে, আরে আমি তো 12 বছর পরে সাবালক হওয়ার পরে থেকে সব গুনাহ লেখা, জীবনে যা করেছি সব তো গুনাহ এখানে লেখা, কি করব? কোনো রাস্তা নাই। ওই মানুষ তো জাহান্নামের ঘোষণা তো হয়ে গেছে। থরথর করে কম্পন শুরু হয়ে যাবে। দুনিয়ার বিপদে ভাইরা দাঁড়িয়ে যায়, মায়েরা দাঁড়িয়ে যায়, পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে যায়। সেই দিন কিন্তু পচে দৌড়ের কাউকে পাওয়া যাবে না। তাই বলা হলো, দুনিয়ায় মানুষ যখন মারা যাবে, ওই মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষকে কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে তার 3টা জিনিস তার সঙ্গী হয়ে যায়। মাল সামগ্রী, সন্তান সন্ততি সব সঙ্গী হয়ে যায়। একটা জিনিস যায় আর 2টা জিনিস রিটার্ন চলে আসে। ওই মৃত ব্যক্তির সঙ্গী হয় না। জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস যায়, কোন জিনিস ফিরে আসে? ওই মৃত ব্যক্তির সঙ্গী সাথী, পিতা মাতা, সন্তান সন্ততি, ছেলে বিবি সব ফিরে চলে আসে। তার মালমাত্রা সব ঘুরে চলে আসে। শুধু তার সঙ্গী হবে তার জীবনের আমল ছাড়া কিছু নয়। আমলটা কি? মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে, আর কিছু তার কবরে যাবে না। 3টা জিনিস তার সাদকায়ে জারিয়া হবে, কবরে যাবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, আর 2 নম্বর হলো কোন মসজিদ মাদ্রাসা মক্তব বানিয়ে গেল। নম্বর 3 হলো এমন কাজ সে করে গেল, কোনো কিছু শিক্ষা করলো, অপরকে শিক্ষা দিয়ে গেল। ওই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরে 3টা জিনিস সাদকায়ে জারিয়া হয়। আমি যে কথা বলছিলাম ওজিফা, আমরা মনে করি আজান গাছির ওজিফা, সূরা ফাতিহা আজান গাছির নয়, সূরা ইখলাস আজান গাছির নয়, সূরা ফালাক আজান গাছির নয়, সূরা নাস আজান গাছির নয়। এটা হলো স্বয়ং আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কোরআন বলা হলো, সূরা ফাতিহা একবার পড়বে বাবা 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। সূরা ইখলাস 3 বার পড়বে, একটা খতমের সওয়াব পাবে। ফালাক একবার, নাস একবার পড়বে। দুনিয়ার মানুষ তাবিজ কবজ দিয়ে তোমার জাদুটোনা কাটায়, দুনিয়ার মানুষ জেন ভূত তাড়ায়, তোমার জাদুটোনা কি করে? তোমার ওই যে আপনার তাবিজ দিয়ে তাড়ায়। আর মুফতি আজল গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে নবীর সাহায্য করেছে, নবীকে জাদু করা হয়েছে, আর এই ফালাক নাস অবতীর্ণর কারণ আমার আপনার নবী সুস্থ হয়েছে। ওরে আমার বটতলার ভাইরা, আজকের যদি এই ওজিফা আমল করতে পারো, প্রত্যেক দিন 150 আয়াত তোমার কোরআন তেলাওয়াত হলো, আর 8 খতম 10 পারা সওয়াব তোমার হয়ে গেল। তার সঙ্গে ফালাক নাস পড়ার সাথে সাথে জীবনের জাদু টোনা, ভূত প্রেত, খবিশ খান্না, যত রকম দুনিয়ার কালো জাদু রয়েছে, এই ফালাক নাসের কারণে সব থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হবে। আমার ভাই জানেরা, এমন মানুষ এখানে এই গ্রামে আছে, 100-র ভিতরে 50 জন মানুষ কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? তা বলে এই বলি না যে কোরআন পড়তে হবে না। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করো, তুমি পড়তে থাকো, পড়ার কোনো শেষ নাই। কিন্তু আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আখেরি জামানায় মানুষ কোরআন না নিয়ে যেন কবরে যায়, তাই ছোট্ট ওজিফা কোরআন ও হাদিস থেকে নিয়ে তুলে দিলেন। এই কোরআনের ওজিফা পড়বে ও মানুষ, তুমি আজকের পড়ে আজকে রাতের বেলা মারা গেলে তুমি তো এমন কাজ করে গেছো, 8 খতম 10 পারা তোমার কবরে যাবে।
আর পৃথিবীর যত মানুষ পড়বে একটাই দোয়া করে, আল্লাহ গো এই ওজিফা পড়ে যারা কবরে চলে গেছে তাদের পাগড়িয়ে পৌঁছে দিন। আর যারা বর্তমানে পড়ছেন এখনো জন্মাই নাই, কিয়ামত পর্যন্ত এসে পড়বে, আল্লাহ গো আপনার রহমত আপনার করুণা তাদের উপরে বর্ষণ করুন। এখন একজন মানুষ পড়ে 8 খতম 10 পারা তার কবরে পৌঁছাবে। কোটি কোটি আমেরিকা, জাপান, জার্মান, লন্ডন, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে এই কোরআনের ওজিফা কম বেশি সবাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়ে। তাহলে একটা মানুষ আজকের পড়ে মারা গেল, ওই মানুষের কবরে প্রত্যেকদিন কোটি কোটি খতম তার সাদকায়ে জারিয়া হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই বললেন বাবা কি দেবে ওজিফা দাও, ও বাবা কি দেবে ওজিফা দাও। কিসের কথা বলবে? ওজিফার কথা বলো। এই 2 মিনিটের ওজিফার মধ্যে এমন ফজিলত রয়েছে, মানুষটা একবার তুমি পড়ে কবরে চলে যাবে, প্রত্যেক দিন কোটি কোটি খতম তোমার কবরে সাদকায়ে জারিয়া হবে। আমার ভাই তারপরে বলা হলো বাবা তুমি আজান গাছি করো, পুরোপুরো করো, তবলিগ করো। না না, আজকের বিবাদকে বাদ দাও, ঝগড়া বাদ দাও, আজকের দল দেখলে হবে না। পৃথিবীর যত কামেল ওলি আল্লাহ রয়েছে এটা শুধু একজন আর একটা দল, একটা সিলসিলার ওলি আল্লাহ নয়। এই ওলি আল্লাহ যারা আছেন এরা কোনো কোরআন হাদিস অনুযায়ী চালাতে চায়, আর কোরআন হাদিস অনুযায়ী চালানো মানে গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ এরা হলো সবার জন্য ওলি, সবার জন্য অভিভাবক, সবার জন্য মুর্শিদ, সবার জন্য পীর, সবার জন্য কামেল ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খালি মনে করি যিনি 52 জেলার পীর, উনি 53 জেলার পীর, ইনি আজান গাছের পীর, উনি অমুক দলের পীর, এই সমস্ত মনোভাব আমাদের, ঠিক কিনা? না, আপনি কোরআন হাদিস অনুযায়ী চললে গোটা পৃথিবীর যত এমন ব্যক্তি আছে আল্লাহওয়ালা, এনারা এদের উদ্দেশ্য তো এটাই, কোরআন হাদিস অনুযায়ী চলবে, ঠিক কিনা? তাহলে এই কামেল ব্যক্তি সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলল বাবা তুমি যে দল যে সিলসিলায় থাকো কি করবে বাবা? হালাল খাবে, হালাল খাবে। হালাল না খেলে দেখবেন ইবাদতের মধ্যে মজা আসে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, একদিন আপনাকে যদি বলা যায় কালকেরে আগামীকাল সকাল 9টায় আপনার ফাঁসি হবে, সত্যিকারের বলে দেওয়া হলো, ফাঁসির অর্ডার হয়ে গেল। আচ্ছা আপনার সামনে যদি কালিয়া কোপ্তা বিরিয়ানি যদি ভালো জিনিস দেওয়া হয় খেতে পারবেন বলে মনে হয়? কারণটা কি জানেন? যে আমি কালকে মারা যাব, তার জীবনের আর কিছু থাকে না। সুন্দরী একটা নারী দেওয়া হলো, সেদিকে চোখ যাবে? যাবে না। কেন যাবে না? মারা যাব। বান্দারে তুমি একবার অনুধাবন করো, অল টাইম তোমার তো ভাবার দরকার ছিল যে আল্লাহ তো আমার কখন মৃত্যু দেবেন আমি তো জানি না। সকাল হলে এখান থেকে রাস্তায় উঠবো, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যেতে পারি। রাতের বেলা শোয়ার পরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে তো আমি বিছানায় মরে যেতে পারি। তাহলে মৃত্যুটা কখন আসবে আমি তো জানি না। তো মৃত্যুর কথা যদি আমার স্মরণ থাকতো তাহলে তো আল্লাহ বলেছেন আল্লাহর নবীকে, রাসূল আগে নামাজ, আগে রোজা, আগে যাকাত, আগে হজ নয়। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল সর্বপ্রথমে তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হুঁশিয়ার করা হলো। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, মাসুম রব্বানী এমন একজন ওলি আল্লাহ, মাসুম রব্বানী নিজে কি করলেন? তার পিতাকে বলছেন, আব্বা আমি যখন মাদ্রাসার কিতাবগুলো পড়ি, ওই কিতাব পড়ার সাথে সাথে আমার অন্তরের চক্ষু দিয়ে আমি সব কিছু দেখতে পাই। বলে বাবা তাই? বলে হ্যাঁ। তুমি এক কাজ করবে বাবা, তুমি কয়েকদিন যাবত তুমি ওই যে হোটেলে চলে যাবে। কিসের হোটেলে? তুমি অমুক জায়গার হোটেলে গিয়ে তুমি 3 দিন খাবে, 3 দিন তুমি রান্না করবে না। চলে গেল হোটেলে, খেলো, এদিকে আবার কিতাবগুলো পড়ে, কিন্তু চোখে আর সেগুলি দেখে না। আব্বা গো, আমার চোখে যেগুলি দেখতাম আজকের কেন দেখতে পাই না? ওই সময় তার পিতা বলেছিল, বাবারে শোনো, আমি তোমার পিতা, শুনে রেখে দাও, তুমি যখন নিজে হাতে রান্না করে খেতে, ওই হালাল খাদ্য তোমার পিতার কষ্ট করা
হালাল খাবার তুমি নিজে হাতে রান্না করে খেয়েছো। ও বাবা, যখন তুমি নিজে হাতে রান্না করে খেয়েছো হালাল বস্তু, তোমার অন্তর্চক্ষুটা আমার আল্লাহ এত প্রখর করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, যেটা তুমি পড়তে তোমার অন্তর্চক্ষু দেখাবে। তো হোটেলের প্লেটে শরিয়াতের দিক থেকে খাওয়া কোনো যায় অসুবিধা নাই, শরিয়াতের দিক থেকে খেতে পারবে, কিন্তু বাবা তাকওয়ার ক্ষেত্রে খেতে পারবে না। তাকওয়াটা একটা আলাদা, শরিয়াতের ক্ষেত্রে একটা আলাদা। তোমার নিজে হাতে তুমি রান্না করে খেয়েছো, এটা হলো তোমার তাকওয়া, তুমি আল্লাহ হাসিল করে ফেলেছো। ও বাবা, তুমি হোটেলের প্লেটে খেয়েছো, হোটেলের প্লেটে শরিয়াতের দিক থেকে খাওয়া যায় না, যায় হারাম নয়, কিন্তু ওই হোটেলে একজন বিড়িখোর খেয়েছে, ওই হোটেলের প্লেটে একজন সুদখোর খেয়েছে, ওই হোটেলের প্লেটে একজন মদখোর খেয়েছে। যদিও ওই প্লেটে তুমি খেয়েছো, ও বাবা 3 দিন হোটেলে খাওয়ার পরে তোমার অন্তর্চক্ষুটা বন্ধ হয়ে গেছে। পিতা সন্তানকে বোঝাতে চাইলেন, অনেকের আমি বলতে চাচ্ছি, যদি কালকের সকাল 9টায় ফাঁসির অর্ডার হয়, তার যত ভালো খাদ্য দেন খাবে না, কারণ সে জানে আমি মারা যাব। আল্লাহর বান্দা, যদি তোমাদের ওই ভয় থাকে, দেখবে মসজিদে যখন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে কারোর বাপ মারা গেল, মা মারা গেল, তার অন্তরটা নরম হয়ে গেল, ওই মানুষটা সর্বসময়ের জন্য তার চোখে পানি, নামাজ পড়ে, নামাজের মধ্যে মজা, আর ভাবে যে আমার জীবনে তো আর কিছু নাই, বাপ চলে গেছে, মা চলে গেছে। তার জীবনটা এমন ওই সময়টা এত নরম হয়ে যায় যে না, আর জীবনে আমি আর দুনিয়া দুনিয়া করে কি করব, কারণ ওই সময়টা তার জেহেন, তার ব্রেনটা তার মরে যাওয়া পিতা মাতার দিকে তার ব্রেন চলে গিয়েছে। ও জানে আমার বাম্মা যেমন চলে গেছে আমিও চলে যাব, তাই দুনিয়ায় আর কি করব, দুনিয়া দুনিয়া করে আর লাভ নাই। ওই সময় সে কিছু পেয়েছে, কিন্তু মানুষটা যখন আবার দুনিয়ার মধ্যে পড়ে গিয়ে দুনিয়ার সাগরে হাবুডুবু খেলো, ওই মানুষের জেহেন ব্রেনের মধ্যে সেই যে ভয়, সেই মহাব্বতটা আর নাই। তাই মানুষ যখন নামাজ পড়ে, তাকবীরে উলার সঙ্গে সহি করে নামাজ পড়ে, কিন্তু ওই মানুষের হালাল খাদ্য না থাকার কারণে ও নামাজ পড়ে অন্যদিকে মন, নামাজ পড়ে তার মনে থাকে না, নামাজ পড়ে তার বিভিন্ন সমস্যা হয়, নামাজের মধ্যে মজা আসে না। তাই কামেল মুর্শিদ বলেন, বাবা তুমি যখন হালালটা খাবে, হালাল খাওয়ার কারণে মিজরি যেমন চাগলে মিষ্টি লাগে, চিনি খেলে মিষ্টি লাগে, ভালোবাসলে প্রেমিকার কথা বাপের তলায় তার ছবি ওঠে, দুনিয়ার সব কিছু তার দেখতে পায়, মোহাব্বত যে যারে করে সেই মোহাব্বত সে সেটাই বোঝে। ঠিক তদ্রূপ তুমি যদি নামাজ পড়ো হালাল খেয়ে, ওই নামাজের মধ্যে দেখবে কত মজা, কত মজা। আর মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে মজা আসে না, অথচ ওই মানুষটা হারাম খাওয়ার কারণে ওর দিল বন্ধ হয়ে গেছে, তাই নামাজ পড়ে বটে, নামাজের মজা পায় না। আর নামাজের মজা না পাওয়ার কারণে আজকের ফজর কাজা, ফজর পড়বে জোরে, জোরে গিয়ে ভালো লাগে না, আসর কাজা, আসর কাজা হওয়ার কারণে মগরেবে গিয়ে পড়বে, মগরেব পড়ার সময় নাই, ঈশা কাজা, আজকের কাজ করে এসেছি বড় কষ্ট হয়, ঈশার নামাজ পড়বো না, ফজরে গিয়ে পড়বো। ওই নামাজ ছাড়তে ছাড়তে মানুষের নামাজটা ছেড়ে গেল। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সরায়। নামাজ কি করে? খারাপ কাজ, অশ্লীল কাজকে দূরে সরায়। কার কথা বলেন তো? আল্লাহর কথা। আচ্ছা, আল্লাহ মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? আল্লাহ যদি সত্য বলেন, যদি নামাজ পড়লে খারাপ কাজ দূরে সরে, তো নামাজ পড়লে মানুষ তো খারাপ কাজ করছে। তাহলে এর দ্বারা বোঝা যায় মানুষ নামাজ পড়ে, নামাজের মতো নামাজ হয় না। আসলে শুরুতে আজান গাছি রহমাতুল্লাহর কথা নয়, আর 2 মিনিট আমার সময় আছে। আমি আপনি চিন্তা করে দেখব যে একটাই জিনিস ফিকির করব, আসলে এটা আমার আপনার মুর্শিদ শুধু বলেননি, তিনি হাদিস থেকে বলেছেন, লাহমিন নাবাতা মিনাস সুহতি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যদি তুমি একটু পরিমাণ হারাম খাও, তোমার শরীরে যে কোনো খাদ্য খেলে তো রক্ত মাংস তৈরি হয়, ওই রক্ত মাংস তোমার ওই হারাম খাদ্যের দ্বারা হয়েছে, তাহলে তোমার জন্য দোজখের আযাব হলো সমীচীন। 1 লোকমা খেলে 40 দিনের ইবাদত বরবাদ হয়, তাহলে তুমি কত 40 দিন খেয়েছো হারাম? তাহলে তুমি নিজেই নিজেই হিসাব করে দেখো। 1 লোকমা বলতে 1 ঢোক চা, 1 গাল মুড়ি, 1 ঢোক ভাত, যা বলেন না কেন, এই যে 1 লোকমা 40 দিনের ইবাদত যদি বরবাদ হয়, তাহলে কত হারাম খেয়েছি, কত 40 দিন মাইনাস হয়ে গেছে। 60 বছর 70 বছর হিসাব করে দেখি আমাদের শরীরটা কোথায় যাবে।
কামেল মুর্শেদ বলছে, বাবা না, তোমার খাদ্যের মধ্যে যদি সামান্য সন্দেহ হয় ওই খাবার তুমি খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কামেলদের দরবারে কেন যাবে মানুষ? যাওয়ার কারণ ওই সমস্ত ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়ার পরে আমার আপনার কি হবে? আমার আপনার দিল, আমার আপনার জেহেনকে কোরআনমুখী করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই হালাল খাদ্য খেতে হবে, হালাল খাদ্য ছাড়া কোনো রাস্তা নাই। আমরা মনে করি সব হালাল মেনে কি হবে, আর হারাম। বর্তমানে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে মানুষের হারামের ধারে কাছে যাবে না, সুদের ধারে কাছে যাবে না, কিন্তু হাওয়া হয়ে কি হবে? তার মধ্যে উড়ে যাবে। যেমন একজন বন্ধু রাস্তায় ধরলো, কিরে বন্ধু ভালো আছিস? বলে হ্যাঁ খুব ভালো আছি। এক কাজ কর, অনেকদিন পরে দেখা, চল একটু দোকানে যাই, চা খেয়ে আসি। বন্ধুর সঙ্গে দেখা গেল দোকানে, যাওয়ার পরে চা দিয়ে দিল, একদম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে চালিয়ে দিল। কে দিল? সলিমউদ্দিন, জীবনে নামাজ পড়ে না, টাটকা সুদ করে সুদে টাকা খাটায়, খাইয়ে দিল। আপনি নামাজি, মুত্তাকি পরেজগার বন্ধু আমার সুদের টাকা দিয়ে চা খাইয়ে দিল, আপনি মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে মেরে দিলেন, পেটে চলে গেল। অথচ সুদের হাওয়া থেকে মানুষ বাঁচবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের মধ্যে বলেছে। আজকের অবাক হয়ে যাবেন, আপনাদের এলাকার কথা বলছি না, দেখবেন এই বন্ধন, এই সমস্ত যত ধরনের কোম্পানি উঠেছে পৃথিবীতে, এটাই সব থেকে বড় একটা চক্রান্ত হলো যে মুসলমানদের রেজেকের মধ্যে যদি হারাম ঢুকিয়ে দেওয়া যায়, এবার সে পৃথিবীর যত ভালো ইবাদত করুক সব মাইনাস হয়ে যাবে। ভিট যদি নড়বড়ে হয়, মানে ভিটের তলায় যদি ভালো করে ভিটটা যদি না হয়, এবার 5 তলা 6 তলা বানান পাড়া যদি তৈরি করেন, কি হবে ভাই? বিল্ডিং উল্টে যাবে, পড়ে যাবে। ঠিক ইমানদার মুসলমানের ভিটটা হলো হালাল রুজি। হালাল রুজি যদি না থাকে, সে দান ধ্যান করে, খুব ভালো করে নামাজ পড়ে, সে হাজি সাহেব হজ করে, দুনিয়ার সব ভালো কাজ করে, কিন্তু সব বেকার। আমার ভাই, এই জন্য করে কামেল ব্যক্তিরা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন বলেছে, আর ওই কথাগুলো নিয়ে বলছে যে বাবা যত কষ্ট হোক রিজকে হালাল খাবে, সাধ্য মতো তাকওয়া পরেজগারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলি আমিন। আমরা যে পীর সিলসিলা হয়, আমার হুজুর কেবলা বারবার একটা কথা বলেন, বাবা তুমি ফুরফুরা করো, ছাড়তে হবে না, তবলিগ করো, ছাড়তে হবে না। এসব দল জামাত বড় বিষয় নয়, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। ভালোর দল আর খারাপের দল, সত্যের দল আর মিথ্যার দল, জান্নাতের দল আর জান্নাতের দল, এই দুটো দল থাকবে আল্লাহর কাছে। দুটো দল ছাড়া কিচ্ছু নেই। কি হবে? ঝগড়া করে, বিবাদ করে। আল্লাহ যেন আমাদের হিফাজত করেন, বলি আমি। আমার ভাই, বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি যে হাদিস কোরআনটা পড়েছিলাম, আসলে সেদিকে আমার বয়ানটাই হয়নি। তো ভাই, অন্য সময় যদি আসি, আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা করব। তাহলে আমি শুধু আপনাদের পরিস্থিতির দিকে আমি তাকিয়ে বলেছি যে আমার ভাই, খুব দুঃখ লাগে, অবাক হয়ে যায়। অনেক জায়গায় যাই, দেখি, শুধু কষ্ট হয় কি জানেন? রাগ হয় না, কষ্ট হয় যে আমার ভাই তো আপনারা এই কোরআনের কথা যখন হয়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় যত কষ্ট হোক দেবেন। কে কোন দল, কে কোন সিলসিলা বিষয় না, এই সময়টা যে দেবেন আল্লাহর জন্য দেবেন। আর আল্লাহর জন্য দিলে এইটাই আপনার জন্য কি হয়ে যেতে পারে? নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর আমি আপনি কোন নিয়তে কেমনভাবে শুনছি, আর কতটুকু এখানে শুনছি, আর কতটুকু বাইরে মন দিয়েছি, এটাও কিন্তু সব লিপিবদ্ধ হচ্ছে। কোথায়? সব লেখা চলছে। এই যে আমি বললাম যে 3 ধরনের মানুষ বসে থাকে, কথাটা আপনারা দুঃখ নেবেন না। বলেছে কি, একজন মুমিন দিল দিয়ে শুনবে, তার কোরআন শুনতে আরো ভালো লাগবে। একজন মানুষ, সে মুনাফিক, বসে থাকবে, তার মনে শয়তান ওয়াসওয়াসা দেবে, এই উঠে যা না, ভালো লাগে না, ছেড়ে দে, এই এখান থেকে উঠে যা, এই করে তাকে তুলে দেবে। নম্বর 3, একটা মানুষ, সে দাঁড়িয়ে বসে এদিকে ওদিকে তাকিয়ে খালি গল্প গুজব করবে, হাসাহাসি করবে, মানে কোরআন যাতে না শুনতে পায়। এগুলো হলো আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। এর কথাটা করা বলে আমি তার ভাষাটা বললাম না। এই জন্য 3 ধরনের শ্রোতা এই যে আমাদের সমাজে থাকবে। আল্লাহ যেন আমাদের সব দিক থেকে নিয়ে যেখানে যে কোরআনের মজলিসে যাই, আল্লাহ যেন আমাদের সেইভাবে আমাদের কোরআন ও হাদিস শোনার তৌফিক দান করেন। আমরা যেন মুমিন অবস্থায় ইহজীবন পরজীবনে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহ